সব দল নয়। ডিসেম্বরে কেবল একটি দল নির্বাচন চাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, সুষ্ঠু নির্বাচন ও সংস্কারের জন্য আরও 6 মাস প্রয়োজন। বৃহস্পতিবার জাপানে নিক্কেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে এসব কথা বলেন ডক্টর ইউনূস। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন পাচার হওয়া সম্পদের মধ্যে 11 থেকে 12 বিলিয়ন ডলারের সমপরিমাণ অর্থ এরই মধ্যে শনাক্ত ও জব্দ করা হয়েছে। জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন, আমেরিকা থেকে তুলা ও তেল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ। জাপানের টোকিওতে নিক্কে ফোরামে 30তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রথম সেশনে স্থানীয় সময় সকাল 9টার দিকে এশিয়াস চ্যালেঞ্জ ইন আ টার্বুলেন্ট ওয়ার্ল্ড শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। এতে বাংলাদেশের জুলাই অভ্যুত্থান, রোহিঙ্গা সমস্যা সহ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তুলে ধরেন তিনি। সহযোগিতা চান জাপান সহ এশিয়ার দেশগুলোর কাছে। লিখিত বক্তব্য শেষে একই মঞ্চে প্রশ্ন উত্তর পর্বে বাংলাদেশ বিষয়ে খোলামেলা কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, জুলাই হত্যার বিচার, সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সবাই নয়, একটি মাত্র রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। ডিসেম্বরে নির্বাচন হলে সংস্কারে তাড়াহুড়ো হবে, আর সংস্কার করতে হলে অতিরিক্ত 6 মাস দরকার হবে। প্রধান উপদেষ্টা বলেন, তার নিজের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তরই তার প্রধান লক্ষ্য। এদিকে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা বলেন, জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। পাশাপাশি সেমিনারে জাপান সরকার ও দেশটির ব্যবসায়ীরা ঘোষণা দেন, আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 100,000 কর্মী নিয়োগ দেবে তারা। এ বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সরকার। একই দিন জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন পাচার হওয়া সম্পদের মধ্যে 11 থেকে 12 বিলিয়ন ডলারের সপরিমাণ অর্থ এরই মধ্যে শনাক্ত ও জব্দ করা হয়েছে। এদিকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের জন্ম শতবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 40 মিনিটের দীর্ঘ বৈঠকে তারা বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার আকাঙ্ক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।